তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এক নাম্বার, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর নসিহত করে দিয়েছেন এই হাদিসের মাধ্যমে। এই পাঁচটা জিনিস যদি আমরা বুঝতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে বৃদ্ধকাল আসার আগে তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো। আমি অনেক যুবককে দেখেছি দোকানে বসে থাকে, নামাজ পড়ে না, ঠিক কিনা? এর মাঝখানে নাই, আছে না নাই বলেন? আমরা কয়েকজন নামাজ পড়ি, যাইয়া দোকানে যাই দেখি তারা বসে টিভি দেখে অথবা গল্প গুজব করতেছে। যারা যুবক তারা মনে করে বয়স্ক হইলে নামাজ পড়ে। এটা কি ঠিক? আল্লাহর হাবিব বলেছেন যৌবনকালটাকে তোমরা মূল্যায়ন করো। কেন? যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন ইবাদতে মজা পাবেন না, ওযু কইরা শান্তি পাবেন না, শীতকালে ওযু করতে কষ্ট হবে। কোন সময় শারীরিক অবস্থা কি হয়ে যায় বলা যায় না, নামাজ আসলে ওযু ভেঙে যাবে, এমন কঠিন অবস্থা হয়ে যায় যখন বৃদ্ধকাল হয়। অনেকে মসজিদও আসতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বৃদ্ধ সময়টা আসার আগে যৌবন সময়টাকে তোমরা মূল্যায়ন করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে গেল এক নাম্বার। এরপরে দুই নাম্বার হচ্ছে ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, অসুস্থ আসার আগে সুস্থ শরীরটাকে তোমরা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। যখন অসুস্থ হয়ে যাবেন নামাজ পড়তে ভালো লাগবে, কাজকর্ম করতে ভালো লাগবে, শান্তি নেই, ঘরে শুইলেও শান্তি নেই, বসলেও শান্তি নেই, মানুষ আপনাকে দেখতে আসবে, শান্তি নেই, কারণ আমি শারীরিক অবস্থা ভালো না, অসুস্থ।